কিসের শব্দ? শব্দটা আমাদের পেছন থেকে আসছে। নৌকায় যাচ্ছিল রাকিব, সোহেল ও মায়া। তারা হঠাৎ প্রচণ্ড ঝড়ের প্রকোপে পড়ে যায়। একসময় তারা পথ হারিয়ে একটি অচেনা দ্বীপের কাছে এসে পৌঁছায়। দ্বীপের মাঝে তারা পথ হারিয়ে ফেলে। মায়া চিৎকার করে বলে, রাকিব, দ্রুত নৌকা তীরে ভিড়াও। ঠিক আছে, ঠিক আছে। গভীর রাত, ঘন জঙ্গলে সরু পথ ধরে হাঁটছিল মায়া। তার সঙ্গে ছিল রাকিব ও সোহেল। তারা জঙ্গলের অন্য পাশে একটি পুরাতন গ্রামের দিকে যাচ্ছিল। হঠাৎ ঝোপের ভেতর থেকে অদ্ভুত একটা শব্দ ভেসে এলো। সোহেল থেমে গেল। শুনলে ওটা কিসের শব্দ? জঙ্গলে শেয়াল হায়না থাকতেই পারে, ভয় পাওয়ার কিছু নাই, কিন্তু শব্দটা আমাদের পেছন থেকে আসছে। তিনজন ঘুরে তাকালো, কিছুই নেই। তারা কিছুই দেখতে পেল না, শুধু অন্ধকার জঙ্গল। তারা আবার হাঁটতে শুরু করলো। কয়েক মিনিট পর মায়া হঠাৎ মাটিতে কিছু দেখতে পেল। একটা পুরাতন জুতা, তার পাশে মানুষের ছেঁড়া জামা। সোহেল ও রাকিব এগিয়ে এলো। ঠিক তখন জঙ্গলের ভিতর থেকে বিকট শব্দে একটা হাসি ভেসে আসলো। মায়ার মুখ শুকিয়ে গেল। এটা কিসের হাসি? এটা কোনো সাধারণ প্রাণী নয়, কি ভয়ঙ্কর হাসি! মায়া, রাকিব, খুব দ্রুত এখান থেকে আমাদের যেতে হবে। জায়গাটা ভালো মনে হচ্ছে না। ঠিক তখনই তাদের সামনে একটা বিশাল প্রাণী এসে পড়ল। হলুদ শরীর, কালো কালো দাগ, পিঠ জুড়ে কাটার মতো লোম, আর মুখটা মানুষের দুঃস্বপ্নের মতো বিকৃত। দুটি লালচে চোখ অন্ধকারে জ্বলজ্বল করছে। তার বিশাল মুখ ধীরে ধীরে খুলে গেল। সারি সারি লম্বা ধারালো দাঁত বেরিয়ে এলো। মায়া হঠাৎ চিৎকার করে উঠল, সবাই দৌড়াও, পালাও! তিনজন এদিকে ওদিকে ছুটতে শুরু করলো। রাকিব দৌড়াতে দৌড়াতে পিছনে তাকালো। দানবটা তাদের পিছনে আসছে না, বরং সে দাঁড়িয়ে শুধু হাসছে। রাকিব থেমে গেল। ও আমাদের ধরছে না কেন? ঠিক তখনই সোহেলের চিৎকার শোনা গেল, রাকিব, মায়া, ওদিকে যেও না! রাকিব ঘুরে দেখলো মায়া ঠিক তার পেছনে দাঁড়িয়ে, কিন্তু তার মুখে কোনো কথা নেই। রাকিব বলল, মায়া, তুমি এখানে? মায়া ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ দুটো সম্পূর্ণ কালো। তারপর সে বিকৃত গলায় ফিসফিস করে বলল, আমি মায়া নই। রাকিব পিছিয়ে গেল। মায়া মুখটা ধীরে ধীরে লম্বা হতে লাগলো। চামড়া ফেটে বেরিয়ে এলো ধারালো দাঁত। তারপর মায়ার মুখটাই সেই হায়না দানবের মুখে পরিণত হলো। রাকিব চিৎকার করে উঠল, সোহেল! পেছন থেকে সোহেলের কণ্ঠ ভেসে এলো, রাকিব, পালাও!
রাকিব ধীরে ধীরে ঘুরে তাকালো। সে দেখলো সোহেল হায়না দানবের মুখে ঝুলছে। রাকিব দ্রুত পালাতে চেষ্টা করলো। তোর থেকে হাসির শব্দ ভেসে আসলো। রাকিব দ্রুত পালাতে চেষ্টা করলো। আপনারা হাসির এই ধরনের ভিডিও দেখতে চান, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকন চাপ দিয়ে রাখুন, যাতে সবার প্রথমে ভিডিও পেতে পারেন।